হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজকে একটা রেসিপি দেখাবো। এটা আপনার কমন রেসিপি, আপনারা সবাই জানেন, তবুও আমি করছি, তাই আপনাদের শেয়ার করছি। আমার ভগবানের জন্য করছি, আমার ভগবানের খেতে ভালো লাগবে। এখন শীত পড়েছে, এখন যত শীত পড়বে তত ভালো ভালো রান্না করে আমার জগন্নাথকে খাওয়াবো, আমরাও প্রসাদ পাবো। তাই এখন ওই ফুলকপি আর আলু একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটুখানি, আর ওদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে আটাটা মেখে নিচ্ছি, মেখে সামান্য একটু নুন দিয়ে আটাটা মেখে নিয়ে একটু রেস্টে রেখে দেবো। এখন একটু ওই মশলা করে নেব, কারেন্ট নেই তাই শিলনোড়াতেই এখন বাটছি। আদা লঙ্কা বেটে নেব। ওদিকে আমার ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নেব এখন। নিয়ে মশলাগুলো সব অ্যাড করে উনুনে দিয়ে একটুখানি নাড়বো। এই যে ফুলকপি আর আলুটা আমি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা দিয়ে আজকে দু রকমের জিনিস বানাবো। একটা হচ্ছে ফুলকপি আলুর পরোটা বানাবো, আর সন্ধেবেলা বানাবো এটা তৈরি করে রেখে দেবো মশলা টশলা দিয়ে। সন্ধেবেলা এই ফুলকপি আলুর চপ বানাবো ভগবানের জন্য, রাত্রেবেলা মুড়ি দিয়ে ভগবানকে দেবো। এদিকে দেখুন দেশি জুগাড়, আমি আর বোট বের করে নিয়ে শিলনোড়াতে এখন টমেটো ধনেপাতা সব এগুলো কুচিয়ে নেব। আবার কে বোট বাটছে, এই একটা এটার মধ্যেই যখন হবে আবার দুটো পেরে লাভ কি, এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে। তাই এগুলো দিয়ে এখন কড়াইতে সম্বারা দিয়ে এখন এগুলো সব নেড়ে নেব। আর এখন একটু ফুলকপিটা একটুখানি চটকে নিলাম, চটকে না নিলে দানা দানা থেকে যাবে। আর কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়ে একটু হিং ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দেবো। তারপর টমেটোগুলো একটুখানি সিদ্ধ হয়ে গেলে একটু নুন দিয়ে ঢেকে দিয়ে দেবো। তারপরে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে বাকি মশলা দেবো, আদা লঙ্কা বাটা দিয়ে তারপরে আলুগুলো নেড়ে নেব। আর একটু সামান্য জিরের গুঁড়ো দেবো, একটু চিনি দেবো, লবণ দেবো, দিয়ে একদম আলু মাখাটা ভালোভাবে ভেজে নিয়ে ঠান্ডা করে নেব। আমারটা আলু মাখাটা না যখন করতে গিয়ে একটু নরম নরম ছিল, তাই আমি সোনুকে জিজ্ঞেস করলাম, বাবা কি করব, ও তো এক্সপার্ট রান্না করাতে, ও রাঁধুনি বেস্ট কুকও। তাই আমি বলছি, বাবা কীরকম নরম হয়ে গেছে, পুরগুলো তো ভালো হয়নি। বলছে, মা তাহলে ওর মধ্যে একটু ছাতু দাও। তাই কি করলাম, ওই একটুখানি ছাতু দিয়ে দিলাম। ছাতু দেওয়ার সাথে সাথে কী সুন্দর টাইট হয়ে গেল, কি বুদ্ধি ওর। তারপরে আবার শুধু তরকারি করব। আমরা পরোটা এমনি সস দিয়েই খাই, কিন্তু ভগবানকে দেবো, আর ওর বাবা এই সস খেতে চায় না। তাই কি করছি, একটুখানি পাশে কুকারে একটু আলুর তরকারি করে নিলাম, একদম ডাইরেক্ট সোমবারা দিয়ে। এই তরকারিটা না খেতে না খুব ভালো লাগে। আর এদিকে আমি তরকারি সাইডে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পুরটা ভরে নিচ্ছি। আটা মাখাটা অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। জানেন তো এত সুন্দর ফুলেছে, আপনারাই নিজের চোখে দেখুন, যে ভেতরে পুরটা দেওয়াতে একেবারে টইটুম্বু হয়ে বলের মতন ফুলে গেছে। যেই খুন্তি দিয়ে চাপ দিয়েছি, আর কি সুন্দর ফুলে গেল জানেন না, খুবই সুন্দর। তারপরে এই আপাতত ভগবানের জন্য 4টে তৈরি করে নিলাম, নিয়ে তৈরি করে নিয়ে আমি ভগবানকে ভোগ লাগাতে গেছি। এখন ভগবানের ভোগটা বেড়ে নিচ্ছি। আমি সোনুকে ডাকলাম, মেমকে ডাকলাম, বাবা আমি একটু ভোগ লাগাতে যাচ্ছি, তোরা তো একটু কর, অনেক বেলা হয়ে গেছে আমার করতে করতে। এগুলো একা হাতে করতে তো সময় লাগেই বলেন। এদিকে ভগবানকে আলুর তরকারি গরম গরম সস আর পরোটা দিয়ে তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে যাব এখন। সেই মুহূর্তে 2 মেয়েকে বলেছি, তোরা একটু বাকিগুলো ভাজ। ওরা এসে একটু বাকিগুলো ভাজলো, আমি সেই পাকে ভোগটা দিয়ে আসলাম। ভগবানের ভোগ দিয়ে এসে তারপরে আবার দুপুরে রান্নার ব্যবস্থা করতে হবে। এক হাতেই তো করতে হয় সব কিছু। সোনুও আমাকে অনেক হেল্প করে। ভোগ দিল আজকে। এই যে আপনারা মহাপ্রসাদ দর্শন করুন, যে আলু ফুলকপির পরোটা, আর এই যে সস, আর এইটা হচ্ছে আলু ঘেটা ঘেটা ঘেটা। এইটা ওই যে কুকারের মধ্যে সব আলু দিয়ে মশলা দিয়ে একটা সিটি দিয়েছি, একদম আলু ঘেটা ঘেটা। আপনারা ভগবানের ভোগ দর্শন করুন, আপনারাও প্রসাদ পান। শীতের সময় রোদে বসে প্রসাদ পাওয়ার মজাই আলাদা। আলুর পরোটা কিন্তু হেভি। প্রত্যেকবার শীতের সময় বাইরে বেঞ্চি বের করে উঠোনে, আর সব দুপুরবেলা সকালবেলার খাবার সব বাইরে এসে খাবে। ওরা ঘরে যাবেই না, বলে মা রোদের মধ্যে খাবার খেতে খুব ভাল লাগে। এখন আমার দুপুরের ভোগও রান্না হয়ে গেছে, আপনাদের আর দেখাতে পারিনি আজকে, এমনি দেরি হয়ে গেছে সকালের বেলার ভোগ রান্না করতে।
আজকে রান্না করেছি শাক, লাবড়া আর উচ্ছে দিয়ে ডাল। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।